হাতে মাখিয়ে করলা রান্না করে খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি দেখিয়ে দিই। প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি করলা এবং আলু। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি কড়াইতে নিয়ে নিয়েছি। সবগুলো এখন করলা এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমে বাটা মশলা দিলাম, আদা রসুন জিরা বাটা 1 চামচ মতো, আর হলুদ দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো ধনিয়া, পরিমাণ মতো মরিচ, ঝাল অনুযায়ী। আর এখানে দিয়েছি টমেটো। টমেটো যে কোনো সবজি দিলে দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। এবং পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে হাতে এখন ভালোভাবে আমি চটকিয়ে মেখে নেব। এই মাখার ওপরও কিন্তু তরকারির স্বাদটা ডিপেন্ড করে। আমি ভালোভাবে এই করলাটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওই পানিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মশলার পানি এটা। তারপর গ্যাসটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে এসেছে। আমি কয়েকবার মাঝে নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে হাতে করলা মাখিয়ে রান্না করলে মাঝে মাঝে বেশ ভালোই লাগে খেতে। আমার মতো এভাবে করলা মাখিয়ে কে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এভাবে আমি হালকা নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর লবণটা চেক করে নিলাম। শেষ পর্যায়ে ঝোলটা অনেকটাই কমে এসেছে। গ্যাসটা কিছুক্ষণ পর আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর হালকা জিরা অ্যাড করব, এটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তারপর নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।